পরিমণির দুর্যোগ শেষ হচ্ছে না। আমি জানি না চলচ্চিত্র অঙ্গনে ব্যাড গার্ল হিসেবে হয়তো পরিচিত হয়ে গেছে পরিমণি, যার জন্য কিছুদিন পরপর সংবাদ শিরোনাম এবং সব নেগেটিভ, ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনে নানা দিক থেকে পরিমণির ভালো খবর আসছে না। গতকালকেই যেমন একটা খবর ছিল যে টাঙ্গাইলে ঢুকতে পারেননি, সেখানে এলেঙ্গাতে একটা গাড়ির শোরুম বা মোটরসাইকেলের শোরুম বা কোনো একটা পণ্যের শোরুম উদ্বোধন করার কথা ছিল, কিন্তু হেফাজত ইসলাম তাদের আন্দোলন, তাদের প্রতিরোধের কারণে ঢুকতে পারেনি। এটা অবশ্য আমার ভালো লাগেনি। আমি যে পোস্ট করেছিলাম এটা আমার সাথে আবার অনেকে একমত পোষণ করেনি। আমি বলছিলাম যে সাধারণত সারা বিশ্বের সাথে তাল মিলায় আমাদের দেশেও এটা বহুদিন থেকে প্রচলিত, এই শোরুম, কাপড় চোপড় হোক, যে কোনো ফ্যাশনেবল কোনো কিছু আইটেম, তার যদি কোনো শোরুম হয় বা তরুণরা যেখানে ক্রেতা বেশি, তরুণীরা সেখানে মডেলরা উদ্বোধন করে। দেখলাম যে না, অধিকাংশ আমার দর্শকরা এটার পছন্দ করেনি। যাই হোক, এটা তাদের মতামত। আমি আমার মতামত দিলাম যে বাংলাদেশের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সেটা যেন ঠিক থাকে, এখানে কোনো উন্মাদনা তৈরি করা উচিত না। এক ধরনের শেখ হাসিনা ফ্যাসিজম ছিল, তার বদলে আর এক ধরনের ফ্যাসিজম যাতে তৈরি করে অন্য মতকে, পথকে ধর্মীয়ভাবে চিহ্নিত করে যাতে দমন পীড়ন না হয়। যাকে এগুলি চলুক, এখন যার যার স্বাধীনতা, কি বলবো। আচ্ছা, এখন সর্বশেষ হলো যে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আজকে, গতকালকে একটা দুর্যোগ তার জন্য, আজকে এটা অবশ্য পুরনো ঘটনা রেশ। সেই ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ, দর্শক মনে আছে সেই বোট ক্লাবের ঘটনায়, সেখানে মদ্যপ অবস্থায় পরিমণি ছিল, তারপরে সে অভিযোগ করলো নাসিরুদ্দিন মাহমুদ তাকে রেপ করার চেষ্টা করেছে, মারধর করেছে। এই নিয়ে অনেক ঘটনা। নাসিরুদ্দিন মাহমুদও কারাগারে ছিল, এই যে পরিমণি সেও কারাগারে ছিল। সেগুলো পরে এখন ধারাবাহিকভাবে একটা মামলা মোকদ্দমার মধ্যেই ছিল। এখন বলছে যে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় নাসির চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। একই মামলায় পরিমণির কাস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে আদালত। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনজীবী নীলাঞ্জনা রিফাত প্রথম আলোকে বলেন, নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যার হুমকির মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ঠিক ছিল। পরিমণির পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে তিনি আবেদন করেন। আদালত ওই আবেদন নাকচ করে পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। আর আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত বছরের 18 এপ্রিল নাসিরুদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেওয়া তদন্ত প্রতিবেদন আমলে নেন ঢাকা সিজেএম আদালত। একসঙ্গে পরিমণিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। যাই হোক, এখন পরিমণিকে আদালতে হাজির হইতে হবে, হাজির হয়ে জামিন নিতে হবে আর কি। এই দুর্যোগ এগুলি চলছে আর কি, মাঝে মধ্যে এগুলো দর্শকদেরকে বেশ আকৃষ্ট করে, এই সমস্ত খবরাখবর। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।